ভাই আমাদের লাইফে ঈদের ছুটি বলতে কোনো কথা নেই। আমরা 2 ঘন্টা যাবত রান্না করি, আধা ঘন্টা যাবত খাই, আর বাকি সময়গুলোতে শুধু ঘর পরিষ্কার করি আর থালা বাসন মাজি। হ্যাঁ, এটাই আমাদের লাইফ আপডেট। আর এ হচ্ছে আমার সকালবেলার কিচেন রুম, যেটা দেখে মনেই হবে না যে আমি কখন এটা গুছিয়েছিলাম। আর সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিউ একটি ব্লগ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। বিশ্বাস করেন সকালবেলা খুব সুন্দরভাবে আমি আমার এই রান্নাঘরটা গুছিয়েছি এবং তারপরে আমি বিরিয়ানি রান্না করেছি। আর খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রিল্যাক্সে ফোন টোন টিপে তারপর হচ্ছে কিচেনে আসলাম। এসে তো দেখি এই অবস্থা খুবই খারাপ। তো এখানে কিছু পাতিল ছিল যেগুলো হচ্ছে আমার ঈদের নামাতে হয়েছে আমার সবকিছু ঠিকঠাক করার জন্য। তো এখন সবকিছু ধুয়ে রেখেছি সুন্দরভাবে, সেগুলোকে আবার জায়গা মতো রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখানে সকালবেলা ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোকে সুন্দরভাবে এখানে রেখে আরো কিছু থালা বাসন জমে আছে সিঙ্কের মধ্যে। তো সেগুলো হচ্ছে থালা বাসন যেহেতু একটু বেশি, তো এগুলোকে আমি বাইরে দেবো, সেজন্য আমি বল ভরে রেখেছি। এগুলোকে বাইরে নিয়ে যাব বেসিনে। তো থালা বাসন ধুলে হয় কি চারপাশটা অনেক বেশি নোংরা হয়ে যায়, তো ওগুলো আমাকে আবার আলাদাভাবে সময় নিয়ে পরিষ্কার করতে হয়। তাই ভাবলাম এগুলো বাইরে কল থেকে পরিষ্কার করে নিয়ে আসব। আর এখানে হচ্ছে রেগুলার রান্নার হাঁড়ি পাতিলগুলোকে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখছি। আর যতই গুছাই একটু পরে সেই হয়ে যায় রান্না করার জন্য। তবে নিজের সংসার বলে একটা সুবিধা, সেটা হচ্ছে যখন ইচ্ছে তখন করি, যখন ইচ্ছে তখন খাই, যখন ইচ্ছে তখন রান্না করি। কাউকে কিছু বলতে হয় না, কারোর কথা শুনতে হয় না, নিজের ইচ্ছে মতো কাজ করি। এই হচ্ছে আলাদা সংসারের সুবিধা। আর অসুবিধা হচ্ছে নিজের কাজ আপনি নিজেকেই করতে হবে। সেই সকাল থেকে রাত পর্যন্ত আপনি কাজ করবেন, কেউই আসবে না আপনাকে সাহায্য করার জন্য। এটা হচ্ছে অসুবিধা। তো যাই হোক, আমার মনে হয় সুবিধাটাই সবচেয়ে বেশি নিজের সংসারে। এই যে ঈদ থেকে আমি তো সব সময় লাকড়ির চুলায় রান্না করি, কিন্তু ঈদের আগের দিন থেকে এ পর্যন্ত আমি কিন্তু সমানে গ্যাসেই রান্না করছি। তো আমাকে কিন্তু বলার কেউ নেই। যতটুকু কারণ থাকে ততটুকু চেষ্টা করে কুকারে রান্না করার, আর বাকিটা কিন্তু আমি গ্যাসের মধ্যেই করছি। কারণ ঈদের যেহেতু আমার কোনো ছুটিই নেই, এতটুকু সুবিধা কিন্তু আমি নিতেই পারি। সেজন্য হচ্ছে আমি গ্যাসে রান্না করি, একটু রিল্যাক্সে ফোন টোন চালাই আর কি। তার উপরে তো আমাদের গ্রামের মধ্যে কারেন্ট থাকেই না, একটু পর পর যায় তো একটু পর আসে। তার উপরে নেট তো নাই, আজকে 5 দিন বাসায় ওয়াইফাই নেই। আমার এমবি আছে ফোনে, কিন্তু সেটাও ঠিক মতো চলে না। তো সবকিছু নিয়ে এই তো লাইফ আপডেট। এটাই আমাদের মেয়েদের আসলে কোনো ঈদ নেই, ছুটি নেই। আমাদের ঈদ আসলে আরো কাজের চাপ অনেক বেশি বেড়ে যায়। তো তার ভিতরে যতটুকু পারি চেষ্টা করি নিজেকে সুন্দর রাখার আর নিজের মতো করে একটু সময় কাটানো। আমি মনে করি প্রতিটা মেয়েরই উচিত কাজের ভিতরে নিজের একটু যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা। কারণ আপনি আপনার যত্ন না নিলে কেউই আপনাকে ভালোবাসবে না। আমরা যেহেতু মেয়ে, আমাদের কাজ সব সময় থাকে। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।